আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা হচ্ছে নার্সিং এর উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার সম্ভাবনা নিয়ে। আমি এইটা নিয়ে পুরোপুরি একটা বিস্তারিত পোস্ট লিখে রাখছি আমার ব্লগে। তো সেটা দেখতে পারেন। তো আমি সেটাই মোটামুটি আপনাদের জানানোর চেষ্টা করব একসাথে করে। তো এখানে মেইনলি নার্সিং এর ক্যারিয়ার সম্ভাবনাটার শুরু হয় হচ্ছে কোথায় থেকে, এটা মেইনলি আপনারা সবাই জানেন এইচএসসি এর পরে ডিপ্লোমা ইন নার্সিং 3 বছর এবং বিএসসি ইন নার্সিং হচ্ছে 4 বছর। এটা করতে হয় সর্বপ্রথম। ডিপ্লোমা ইন নার্সিংটা হচ্ছে এইচএসসি এর পরে সায়েন্স কমার্স আর যে কেউ করতে পারে। এটা অনেকগুলা সরকারি নার্সিং ইনস্টিটিউট আছে, ওইখান থেকে করতে পারে। এটা নিয়ে আমি আগে একটা ভিডিও দিছি, ওই ভিডিওটা দেখে আসতে পারেন যে সরকারি ডিপ্লোমা ইন নার্সিং কোন কোন প্রতিষ্ঠানে আছে সেটা। আর ডিপ্লোমা ইন নার্সিং এর প্রস্তুতি শুরু করার জন্য আমাদের এই এই সেকশনটায় যে আপনারা সরাসরি কিন্তু এখান থেকে দেখেন যে বিভিন্ন টপিকস এর উপরে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ পরীক্ষা দিতে পারেন যারা যারা নার্সিং এ ক্যারিয়ার করতে চান। তো এটা একটা ফ্রি টুল আপনাদের জন্য, আমার ওয়েবসাইটের মধ্যে আছে। আপনারা সব আমার ওয়েবসাইটের মধ্যে ঢুকে ডিসক্রিপশন থেকে ওয়েবসাইটের মধ্যে ঢুকে এটা করতে পারবেন। এখান থেকে আপনারা ইজিলি এক্সামগুলো দিতে পারবেন। তো বিএসসি বিএসসি নার্সিংটা হচ্ছে আপনার, এটাও সবাই জানেন হয়তো, এটা শুধুমাত্র সায়েন্স থাকা লাগে। এইচএসসি তে সায়েন্স থাকলে, বাধ্যতামূলক ভাবে সায়েন্স থাকলে সে বিএসসি নার্সিংটা করতে পারে। এখানে ন্যূনতম যোগ্যতাটা আমি দিয়ে দিছিলাম। ন্যূনতম যোগ্যতা নিয়ে আমি পরে আরেকটা ভিডিও বানাবো ডিটেইলস, সেটা আমি আবার আপলোড করব। তো কেন নার্সিং থেকে উচ্চশিক্ষা গ্রহণ করবেন? নার্সিং এ উচ্চশিক্ষা শুধু আপনাকে পেশাগত উন্নতিতে সহায়তা করবে না, এটি আপনার স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আরেক ধাপ এগিয়ে নিবে। নার্সিং এ উচ্চশিক্ষার কয়েকটি সুবিধা হচ্ছে কি, উন্নত স্কিল ডেভেলপমেন্ট, অর্থাৎ উচ্চশিক্ষা নিয়ে আপনাকে আরো বেশি স্কিল ডেভেলপ করতে সাহায্য করবে। আপনি আরো বেশি প্রফেশনাল লেভেলে উন্নীত হবেন। বিভিন্ন স্পেশালাইজেশন। ব্যাপার হচ্ছে কি, যে শুধুমাত্র অনেকে কিন্তু নার্সিং এর যে সেবা দেওয়ার যে বিষয়টা সব পুরোটাই কিন্তু সেবার বিষয়। তো আহ, এই ব্যতীত আরো কিছু কোর্স কিন্তু, স্পেশাল কিছু কোর্স কিন্তু তারা করতে পারে, যেমন শিশুদের যত্ন, সার্জিক্যাল নার্সিং, কমিউনিটি নার্সিং, এই জিনিসগুলা নিয়ে কিন্তু সে স্পেশালাইজেশন করতে পারে। এবং উচ্চ বেতন পদোন্নতির জন্য কিন্তু বিএসসি বা এমএসসি করা নার্সদের বেতন এবং পদোন্নতি কিন্তু এটা বেশি থাকে। তো এটা আমরা হয়তো অনেকেই জানি যে বিএসসি এর পরে এমএসসি করা যায় এবং পিএইচডি পর্যন্ত কিন্তু নার্সিং এ করা যায়। তো এইটা আহ, এই এই এমএসসি করলে বা বিএসসি করলে কিন্তু যে পদোন্নতিটা এটা একটু বেশি হয়। আর বিএসসি নার্সিং সরাসরি কমপ্লিট করে কিন্তু এমএসসি করতে পারবে যারা বিএসসি নার্সিং পড়ে। এবং নার্সিং এর ক্যারিয়ারের সম্ভাবনার মধ্যে স্টাফ নার্স থাকে। ডিপ্লোমা বিএসসি সম্পন্ন করার পর আপনি সরকারি বা বেসরকারি হাসপাতালে স্টাফ নার্স হিসেবে কাজ করতে পারবেন। ক্লিনিক্যাল নার্স, স্পেশালাইজড নার্স হিসেবে কাজ করতে চাইলে বিভিন্ন ক্লিনিক বা হাসপাতালে ক্লিনিক্যাল নার্স হিসেবে কাজ করতে পারবেন। নার্সিং সুপারভাইজার, অভিজ্ঞতা অর্জন করার পর নার্সিং সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করতে পারেন, যেখানে পুরো একটি দলকে আপনার পরিচালনা করতে হবে। শিক্ষা এবং প্রশিক্ষণ, যারা নার্সিং শিক্ষা নিয়ে আগ্রহী তারা নার্সিং কলেজ বা ইনস্টিটিউটে শিক্ষক হিসেবে কাজ করতে পারেন। অবশ্যই এর জন্য উচ্চ শিক্ষা যেমন মাস্টার্স বা পিএইচডি প্রয়োজন হতে পারে। আমি একটু আগে যেটা বলেছি, বিদেশে নার্সিং ক্যারিয়ার, এই জিনিসটার জন্যই মেইনলি আপনারা হয়তো অনেকে ঢুকছেন। বাংলাদেশের বাইরে বিশেষ করে ইউরোপ, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কিন্তু নার্সিং পেশার ব্যাপক চাহিদা আছে। এবং বিদেশে কাজ করার জন্য আপনাকে অবশ্যই ভাষাগত যোগ্যতা অর্জন করতে হবে, তার মানে আইএলটিএস হয়তো করা লাগতে পারে। এবং আন্তর্জাতিক নার্সিং এক্সাম যেমন এনসিএলইএক্স, আমি এটা ডিটেলস ওয়েবসাইট আমি দিয়ে দিয়েছি আসলে, যে জায়গাটা থেকে আপনারা দেখতে পারবেন। তো এইখান থেকে ওটা ডিটেলসটা দিয়ে দিয়ে ন্যাশনাল কাউন্সিল লাইসেন্সিয়ার এক্সাম যেটা পাস করতে হবে। এবং সেসব দেশে আপনার জন্য নার্সিং পেশায় বিশেষ সুযোগ রয়েছে, যেমন যুক্তরাষ্ট্রে নার্সদের জন্য অনেক বেশি সুযোগ সুবিধা রয়েছে। এর মধ্যে উচ্চ বেতন, স্কিল ডেভেলপ করার জন্য পর্যাপ্ত সুবিধা রয়েছে। কানাডা নার্সদের জন্য, কানাডায় খুবই সুবিধাজনক দেশ, বিশেষ করে পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার যে সুযোগটা, এটা কিন্তু কানাডায় আছে। এবং মধ্যপ্রাচ্যে জানেন যে বিভিন্ন নার্সের, যদিও মধ্যপ্রাচ্যে কিন্তু সুযোগ সুবিধা অনেকটা কম উন্নত দেশের তুলনায়। উন্নত বলতে আপনার পশ্চিমা দেশের তুলনায়। তো সেই হিসাবে আপনি পশ্চিমা দেশগুলাই টার্গেট করতে পারেন।
উচ্চশিক্ষার সুযোগের মধ্যে নার্সিং উচ্চশিক্ষার জন্য বাংলাদেশের পাশাপাশি বিদেশেও অনেক স্কলারশিপ রয়েছে। আপনি মাস্টার্স অর্থাৎ এমএসসি, পিএইচডি বা স্পেশালাইজ ডিগ্রি করতে পারেন। কিছু উল্লেখযোগ্য আমি স্পেশাল স্কলারশিপ সম্পর্কে বলছি, যেমন ফুল ব্রাইট স্কলারশিপ, এটা যুক্তরাষ্ট্রের নার্সিং শিক্ষার উচ্চশিক্ষার জন্য। চেভেনিং স্কলারশিপ অর্থাৎ যুক্তরাজ্যে নার্সিং নিয়ে হচ্ছে উচ্চশিক্ষার সুযোগ, একটা যুক্তরাষ্ট্র একটা যুক্তরাজ্য। আর হচ্ছে ড্যাট স্কলারশিপ, যেটা হচ্ছে জার্মানিতে উচ্চশিক্ষা আপনি নিতে পারবেন। নার্সিং পেশায় সফল হওয়ার কৌশল তো আমার মনে হয় এটা আমার থেকে আপনারা ভালো জানেন, যারা নার্সিং এ পড়াশোনা করতেছেন, আর যারা নার্সিং এ পড়াশোনা করতে ইচ্ছুক তারাও হয়তো ভালো জানেন। তো এ সফল হওয়ার মেইন কতগুলা ক্রাইটেরিয়া আছে, যেমন ধৈর্য থাকতে হবে অবশ্যই। নার্স হতে গেলে আপনার ধৈর্য অবশ্যই থাকতে হবে, যেহেতু আপনি মানুষের সেবা করবেন। সো সো ধৈর্য এবং সহানুভূতিশীল হতেই হবে আপনাকে। টিম ওয়ার্ক স্কিল, অবশ্যই আপনাকে টিম ওয়াইজ কাজ করতে হবে, অর্থাৎ ডাক্তার যেটা সাজেস্ট করবে সেইটা কিন্তু আপনাকে সেইভাবেই কাজ করতে হবে, এবং অন্যান্য যে স্বাস্থ্যকর্মীরা আছে তাদেরকে মিলে, সবাইকে মিলেই হচ্ছে আহ, আপনার এই টোটাল টিম ওয়ার্কটা সাজাতে হবে। এবং কিছু যোগাযোগ দক্ষতা রাখতে হবে, যেমন রোগীদের এবং তাদের পরিবারের সাথে কথা বলার জন্য আপনার যোগাযোগ দক্ষতা অনেক বেশি, যেমন বেশি জরুরি। তাদের সাথে ঠিকমতো কমিউনিকেট করতে না পারলে তাদের সেবা বিঘ্নিত হতে পারে। আচ্ছা, সমস্যার সমাধানে মোটামুটি আমি এতগুলাই দিলাম। আর আপনাদের কিছু কমন কোশ্চেন থাকে, সেই কোশ্চেনগুলোর আমি উত্তর রেডি করে রাখছি। যেমন নার্সিং পেশায় উচ্চশিক্ষা কেন প্রয়োজন? হ্যাঁ, এটা অনেকের মধ্যেই প্রশ্ন আসতে পারে যে আমার তো নার্সিং কমপ্লিট হয়ে গেছে, তাহলে নার্সিং পেশায় আমার আবার উচ্চশিক্ষা নেওয়ার কেন প্রয়োজন? নার্সিং পেশায় উচ্চশিক্ষা নেওয়ার ফলে আপনার দক্ষতা উন্নত হয় এবং পরিবেশগতভাবে আরো ভালো পদে কাজ করার সুযোগ পাওয়া যায়। উচ্চশিক্ষা যেমন বিএসসি বা মাস্টার্স ডিগ্রি অর্জন করলে আপনি স্পেশালাইজড নার্সিং বিভাগে কাজ করতে পারেন এবং উচ্চ বেতন এবং পদোন্নতির সুযোগ পান। নার্সিং এ কোন কোন স্পেশালাইজেশন আছে? যেমন বিভিন্ন ধরনের, আমি যেটা বলছিলাম, শিশু নার্সিং অর্থাৎ পেডিয়াট্রিক নার্সিং, যেটা সার্জিক্যাল নার্সিং, তারপর ক্রিটিক্যাল কেয়ার নার্সিং, কমিউনিটি নার্সিং, মেন্টাল হেলথ নার্সিং, এই জিনিসগুলো আপনারা করতে পারবেন, এই স্পেশালাইজেশন গুলো করতে পারবেন। এবং ডিপ্লোমা নার্সিং এবং বিএসসি নার্সিং এর মধ্যে পার্থক্য কি? এটা নিয়ে আমি ডিটেলস একটা ভিডিও বানাবো, আমার একটা পোস্ট করা আছে, আপনি যদি চান আমার ব্লগে যেয়ে দেখতে পারেন। তারপর আমি এটা নিয়ে একটা ডিটেলস ভিডিও বানাবো। এবং বাংলাদেশে নার্সিং উচ্চশিক্ষা কোথায় পাওয়া যায়? বাংলাদেশে বিভিন্ন নার্সিং কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে বিএসসি এবং মাস্টার্স নার্সিং কোর্স পাওয়া যায়। আপনারা হয়তো জানেন কি জানেন না। আমি যদি এটা না পান, কাইন্ডলি আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমরা ডিটেলস বলতে পারবো। বিশেষ করে ঢাকা ভার্সিটির কিন্তু নার্সিং এর জন্য আলাদা উচ্চশিক্ষার ব্যবস্থা আছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে, এবং জাতীয় নার্সিং কলেজ, ন্যাশনাল নার্সিং কলেজ, যেটা এখানেও কিন্তু আছে। এবং নার্সিং পেশায় উচ্চ বেতনের চাকরি পাওয়ার উপায় কি? উচ্চ বেতনের চাকরি পেতে আপনাকে অবশ্যই উচ্চশিক্ষা নিতে হবে। আমি উপরে যেগুলাই বলছি সেই জিনিসগুলাই, অর্থাৎ এমসিএলএক্স বা অন্যান্য নার্সিং পরীক্ষাগুলো পাশ করলে কিন্তু আপনি বেশি বেতনের চাকরি করতে পারবেন। বিদেশে নার্সিং ক্যারিয়ার কিভাবে গড়া যায়, এটাই মেইনলি ছিল আপনাদের প্রশ্নের উত্তরগুলো। আমি এটা বলছি, বিদেশে নার্সিং ক্যারিয়ার জন্য আপনার অবশ্যই স্বীকৃত যে স্বীকৃত যে পরীক্ষাগুলো, পরীক্ষাগুলো ভালো করতে হবে। নার্সিং এ কোন কোন স্কলারশিপ পাওয়া যায়? এটা ফুল ব্রাইট স্কলারশিপ, সেভেনিং স্কলারশিপ, এটা যুক্তরাষ্ট্রে, এবং ডেড স্কলারশিপ জার্মানিতে। এগুলো সবই আপনাদের বলছি। তো এই মোটামুটি আপনাদের সেই ডিটেলসটা। যারা নার্সিং এ ভর্তি প্রস্তুতি নিতে চান, আমি আবারও বলতেছি, আমাদের অফিসিয়াল অ্যান্ড্রয়েড অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনি সরাসরি আমাদের এই যে নার্সিং এর আহ, ভর্তি প্রস্তুতি, যে এইখান থেকে আপনি ডিপ্লোমা বা বিএসসি নার্সিং, দেখেন আমি কিন্তু এটা বিএসসি নার্সিংও দিয়ে দিচ্ছি, সাথে আমাদের অ্যাপ ডাউনলোডের লিংক দিয়ে দিচ্ছি। তো এখান থেকে বিএসসি নার্সিং এর যে বা ডিপ্লোমা নার্সিং এর, এখান থেকে কিন্তু ইজিলি আপনি ই করতে পারেন। প্রত্যেকটা জিনিস খুবই ইজি, এখান থেকে নিয়ে গেলে আপনাকে টপিকস বলে দিবে, এবং টপিকস অনুযায়ী স্টার্ট করে আপনি পরীক্ষা দিতে পারবেন। যত খুশি তত আপনি এখানে প্রস্তুতি নিতে পারবেন। তো এই মোটামুটি ছিল। জায়গা অন্য কারো যদি কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাবেন, আমি সেখান থেকে এটা রেসপন্স করার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্ত, পরবর্তীতে কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।